ভূত কথা পর্ব ৭। ভূত যে সব সময় মানুষের ক্ষতিই করে তা কিন্তু নয়। অনেক সময় ভূত মানুষের অনেক রকম উপকারও করে। ব্যাপারটা খুব অবাক শোনাচ্ছে, তাই না? তাহলে আসল ঘটনা খুলেই বলি এবার। এ গল্পটা অর্থাৎ ৭ ভূতের এই অদ্ভুত গল্পটা শুনেছিলাম পরাণ মাঝির মুখ থেকে। পরাণ মাঝি সুন্দরবন থেকে হলদিয়ার মধ্যে নৌকা চালাত। সেবার মাঝির সঙ্গে সাহায্যকারী ছিল হৃদয় নামে এক অল্পবয়সী উৎসাহী তরুণ। তারা তখন যাচ্ছে সুন্দরবন থেকে। মাঝেন্দি বরাবর নৌকো এসে পড়েছিল। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। হৃদয় আর মাঝি নৌকোর ছাউনিতে বসে কাজ করছিল। কয়েকদিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ায় তাদের গতিপথের কিছু একটা নিশ্চয়ই গণ্ডগোল হয়েছে। ঠিক কোন জায়গায় তারা এখন আছে তার নির্ভুল হিসেবের কিছুতেই মিল হচ্ছিল না। হৃদয় এতই বিব্রত হয়ে পড়েছিল যে লক্ষ্যই করেনি কখন মাঝি তার ছাউনি থেকে বেরিয়ে গেছে। সে হঠাৎ বলে উঠল, ভাইজান, আমরা ঠিক পথেই চলেছি। কোনো উত্তর না পেয়ে ফিরে তাকিয়ে সে অবাক হয়ে গেল। মাঝি তার জায়গায় বসে নেই, সেখানে অন্য কে যেন অপরিচিত একটা লোক বসে বসে কিসব যেন করছে। তার পরনে কালো পোশাক। প্রায় আটকে উঠে হৃদয় বলল, আরে কে আপনি? এখানে কি করছেন? লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হৃদয়ের মুখের দিকে শূন্য দৃষ্টিতে তাকালো। তারপর নৌকোর ছাউনির আরও ভেতরের দিকে নির্বে চলে গেল। হৃদয় দৌড়তে দৌড়তে ছাউনির বাইরে মাঝির কাছে গিয়ে চিৎকার করে বলল, ভাইজান, ছাউনিতে বসেছিল ও লোকটাকে। মাঝি বিরক্ত হয়ে বলল, এমন হইচই করছো কেন? মাঝ নদীতে নৌকো, বাইরের লোক কোত্থেকে আসবে? নিশ্চিত তুমি ভুল কিছু দেখেছ। হৃদয় বলল, আপনি কতক্ষণ উঠে এসেছেন ভাইজান? মাঝি বলল, তা মিনিট 10 হবে। তাহলে ওই লোকটাই এতক্ষণ বসে বসে ছাউনির ভেতর কি করছিল সেটা দেখে এলেই তো পারতে। মাঝি ব্যস্ত হয়ে এলো, দেখল সত্যিই ছাউনির ভেতর একটা প্লেটের ওপর পাকা হতের লেখা, নৌকো ভুল পথে চালাচ্ছেন। কটমট করে হৃদয়ের দিকে তাকিয়ে মাঝি বলল, আমার সঙ্গে ইয়ার্কি করতে তোমার লজ্জা করে না? কেই তোমার লোক? হৃদয় আর কি করে, বোকার মতো এদিক ওদিক দেখতে লাগল। কিন্তু কোথাও তো কেউ নেই। মনে মনে ভাবতে লাগল, তবে যে আমি নিজের চোখে দেখে গেলাম কি যেন করছিল বসে, সে কোথায় গেল? মাঝি ভাবল হৃদয় বোধ হয় চালাকি করার জন্যে নিজের হাতে স্লেটের উপর লিখে তার সঙ্গে মজা করছে। হৃদয়কে ধমক দিয়ে বলল, এই প্লেটের উল্টো পিঠে এই কথাটা লেখো তো। হৃদয় অবাক স্বরে মাঝিকে বলল, ভাইজান, আমি যে একদম লেখাপড়া জানি না তা তো আপনি জানেনই, তবে শুধু শুধু আমাকে সন্দেহ করে লিখতে বলছেন কেন? আসলে ভুলটা আমারই হয়েছে, এই বলে সে কেঁদে ফেলল। মাঝি তো তার কথাকে বিশ্বাসই করল না। সে হৃদয়কে বলল, যত্ত সব ভাওতাবাজি। হৃদয়কে চুলের মুঠি ধরে মারতে শুরু করে দিল। হৃদয়ের মুখের স্বীকারোক্তি শুনতে না পেয়ে রাগ প্রচণ্ড বেড়ে গেল তার। সে একটা ধারালো ছুরি বার করে তাকে খুন করে ফেলবার হুমকি দিল। কিন্তু সে হৃদয়ের মুখের স্বীকারোক্তি পেল না। তখন মাঝি নিজের মনেই গজগজ করতে করতে নিজের কাজে চলে গেল। এদিকে নৌকো এগিয়েই চলেছে। ঠিক পথে চলছে না ভুল পথে চলছে তাকে জানে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এল। একসময় নৌকে এসে ভিড়ল একটা ছোট পাহাড়ের কোলে। জঙ্গলে ঘেরা পাহাড়টি। নানা রকমের আতঙ্কসূচক আওয়াজ কানে আসছে সেই পাহাড়ের গহ্বর থেকে। মাঝির এবার খুবই ভয় করতে লাগল। হৃদয়ের উপর তার যে রাগ ছিল তা ভুলে তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে হৃদয়, এ কোথায় এলাম রে ভাই? হৃদয়ের মনে কোনো রাগ নেই। সে সহজ মনেই বলল, ভাইজান, আপনাকে আমি প্রথমেই বলেছিলাম, শুনলেন না তো? ঠিক এই সময়েই সারা আকাশ কালো মেঘে ভরে গেল। এমন গাঢ় কালো হয়ে গেল যে নৌকোতেই মাঝি হৃদয়কে বা হৃদয় মাঝিবে পর্যন্ত দেখতে পাচ্ছিল না। দুজনেই দুজনকে ডাকছে, কিন্তু কথার আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু অন্ধকারের জন্য কেউ এক পা এগোতে সাহস পাচ্ছে না। হঠাৎ যেন তারা বুঝতে পারল, জলের থেকে নৌকোটা ওপর দিকে শূন্যে উঠছে। তারা ভয়ে অবাক হয়ে গেল। চোখ বুজে রইল তারা। ভয়েতে হৃদয় আল্লাহকে মনে মনে ডাকতে লাগল। নৌকোটা ধীরে ধীরে শূন্যে উঠে আবার জলের উপরে নেমে এলো। একজন কালো কুচকুচে লোক জল থেকে উঠে এলো। তার মূলোর মতো দাঁত আর শনের মতো চুল, বিশাল দেহ। ভয়ে জটসট হয়ে দুহাত জোট করে বসল হৃদয় আর মাঝি। বিরাট আকারের কালো লোকটা তাদের বলল, তোদের নিষেধ করা সত্ত্বেও তোরা এদিকে এলি কেন? আমি মানুষের ছদ্মবেশ নিয়ে প্লেটে লিখে দিলাম কোন দিকে নৌকো চালাতে হবে। কেন শুনলি না? এটা হলো ভূতের রাজ্য। এই পাহাড়ের নাম ভূতের পাহাড়। এখানে কোনো মানুষ আসে না।
মাঝি হাত জোট করেই বলল, আমাদের ক্ষমা করে দিন। সব দোষী আমার। ভুল হয়ে গেছে প্রভু। ভূতটা তখন বলল, ঠিক আছে, আমি তোদের কোনো ক্ষতি করব না, আর কাউকে তোদের কোনো ক্ষতি করতে দেব না। কারণ আজ থেকে 8 বছর আগে তুই আমায় জল থেকে তুলে আমায় বাঁচিয়েছিলি। তাই আমি কৃতজ্ঞতাবশত তোকে ছেড়ে দিচ্ছি। যা, এখান থেকে পালা। নৌকো পাল লাগা। আমি এখান থেকে ফু দিচ্ছি। তাড়াতাড়ি ওপারে পৌঁছে যাবি। মাঝি ও হৃদয় নৌকায় পাল লাগাল, আর মুহূর্তের মধ্যেই তাদের গন্তব্যস্থানে হাজির হল। গল্পটি এখানে সমাপ্ত হল।